দুর্গাপূজা উপলক্ষে আজকে একটা ফেসিয়াল করে ফেললাম। সামনেই যেহেতু পুজো, সেজন্য আমাদের স্কিন কেয়ার করাটা অনেক দরকার। আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে ভাবলাম আজকে একটা ফেসিয়াল করে ফেলি। তো ফেসিয়ালের মধ্যে আমার যা যা স্টেপ থাকছে সেটা হচ্ছে একটা ম্যাসাজ ক্রিম, একটা স্ক্রাব আর ফেস প্যাক। প্রথমে আমি ফেস স্ক্রাব দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিব। আমি ভিডিওতে বেশিক্ষণ দেখাতে পারিনি, বাট এটা অ্যাকচুয়ালি 2 থেকে 3 মিনিট স্ক্রাব করলে স্কিনটা অনেক ভালো ক্লিন হবে। তারপর সেটাকে মুছে নিতে হবে বা ওয়াশ করে ফেলতে হবে। তারপর আবার ম্যাসাজ ক্রিম ইউজ করতে হবে। এইটাও অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর্যন্ত ম্যাসাজ করলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট আমি ভিডিওতে অনেক কম টাইম দেখিয়ে ফেলেছি, এজন্য আপনাদের মনে হতে পারে যে আসলে খুব কম টাইম ম্যাসাজটা করা হয়েছে। এরপর আমি ফেস প্যাক দিয়েছিলাম। ফেস প্যাকটা আনুমানিক 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। যেহেতু এই ফেস প্যাকটা ক্রিমি ছিল, তো এই জন্য একটু বেশিক্ষণ রেখেছিলাম। বাট যদি পাউডার ফেস প্যাক হয় তাহলে সেটা একটু কম রাখলেও চলে। প্রায় 15 মিনিট পর আমি ফেস প্যাকটা ক্লিন করে নিচ্ছি। ফেসিয়াল অ্যাটলিস্ট আমাদের মান্থলি একবার করা উচিত, সেটা বাইরে যেয়ে হোক, পার্লারে যেয়ে হোক আর বাসায় করি না কেন। আমি বেশিরভাগ টাইম যেহেতু বাসায় করি, তো মান্থলি একবার তো করি ফেসিয়াল। এই মাত্র 3টা স্টেপ করলে আপনি দেখবেন যে আপনার ফেসটা কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে। বাট আমরা যদি পার্লারে কোনো ফেসিয়াল করতে চাই, দেখবেন সেখানে 5-6টা স্টেপ দেয়। আমি জানি না এত কি স্টেপ দেয়, কারণ আমার কাছে এত কিছু নেই। আমার কাছে এই 3টা জিনিস আছে, এটা দিয়ে আমি ফেসিয়াল করে ফেলি। আর লাস্টে আমি যে টুলসটা ইউজ করছি সেটা আমার ব্রোন রিমুভ করার জন্য, বা ব্রোনের ভিতর যে ছোট ছোট দানা থাকে সেগুলো, আমার কিছু ব্রোন উঠেছিল, সেগুলো আবার শক্ত হয়ে সেখানে লেগে আছে, সেগুলোকে আমি একটু রিমুভ করার চেষ্টা করছি। এটা কিন্তু খুবই পেইনফুল একটা কাজ, তারপরেও একটু যদি পারেন ইউজ করবেন, না হলে স্কিপও করতে পারেন আপনারা। আর তারপর আমি রোজ ওয়াটার ইউজ করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আপনারা লাস্টে মুখটা সুন্দর করে ধুয়ে রোজ ওয়াটার আর ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। তারপর ফেসিয়াল করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। মা চিংড়ি মাছ রান্না করেছিল, সেটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।